আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা সিয়াম পালন করতেছি, অর্থাৎ রোজা পালন করতেছি রমাদান মাসে, এবং মিথ্যা কথা বলতেছি, খারাপ কাজও করতেছি। এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ হাদিস বলবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা বলা ও সেই অনুযায়ী আমল বর্জন করেনি, তার এই পানাহার পরিত্যাগ করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই। বুখারী হাদিস নাম্বার হচ্ছে 1903। অর্থাৎ আপনি রোজা পালন করতেছেন, সিয়াম পালন করতেছেন, আপনি মিথ্যা কথা বলা পরিত্যাগ করেন নাই, আপনি খারাপ কাজ ছেড়ে দেন নাই, আপনার চোখের যে জেনা সেটা পরিত্যাগ করেননি, আপনার লজ্জাস্থানে যথাযথ হেফাজত করেননি, আপনি খুবই খারাপ কাজ করতেছেন। এবার সমাজের যে সমস্ত খারাপ কাজ, যেমন চাঁদাবাজি, এই সেই সব কাজ করতেছেন, তাহলে আপনার দ্বারা এই পানাহার পরিত্যাগ করা আল্লাহর কোনো দরকার নাই। আপনি সিয়াম পালন করবেন, আপনার মধ্যে তাকওয়া সৃষ্টি হবে, আল্লাহর ভয় সৃষ্টি হবে, এবং আপনি যে পানাহার বন্ধ করে থাকলেন, এই ক্ষুধার্ত মানুষের কষ্টগুলো বুঝবেন, সেই অনুযায়ী আমল করবেন, তাহলেই আল্লাহর কাছে আপনি পুরস্কার পাবেন। আপনি যখন সিয়াম পালন করবেন, তখন আপনি মানুষের সাথে ভদ্র আচরণ করবেন, আপনার চোখের হেফাজত করবেন, মানুষের সাথে সদাচরণ করবেন, মানুষদেরকে ইফতারি করাবেন, নিয়মিত আপনি আল্লাহর ইবাদত করতে থাকবেন, জিকিরে মশগুল থাকবেন। কিন্তু আপনি যদি এই সব খারাপ কাজই করতে থাকেন, আপনি যদি মানুষকে মসজিদ থেকে বের করে এনে পিটান, আপনি যদি মানুষের উপরে অত্যাচার, জুলুম, নির্যাতন করতেই থাকেন, মিথ্যাচার করতেই থাকেন, তাহলে আপনার এই পানাহার বন্ধ করে কোনো লাভ হবে না। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে রমাদান সুন্দর, সঠিকভাবে আল্লাহর তাকওয়া অবলম্বনের মাধ্যমে আমরা যেন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই সব তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।